মানুষদের গ্রামে গিয়ে আজ খুব ভালো খাবার জুটেছে। রোজ রোজ যদি আমার খাবার জোটে তাহলে তো আমার চিন্তাই থাকে না। যাই ওই পুকুরটার কাছে যাই, জল খাই একটু, খুব জল পিপাসা পেয়েছে। হা হা হা, বহুত দিন পর আজ যে ভালো খাবার পেয়েছি। এই শিয়ালের বাচ্চা, তোকে আজ যে আমি গিলে খাবো। ওরে বাবারে রাক্ষস, তাড়াতাড়ি পালাও পালাও। ওরে বাবারে, ধরে ফেললো রে রাক্ষস, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আছো বাঁচাও। হা হা হা, তোকে আজকে কেউ বাঁচাবে না, তোকে আমি আজ খেয়েই ফেলবো। হা হা হা। কেউ আছো বাঁচাও প্লিজ, কেউ আছো বাঁচাও, রাক্ষস আমাকে খেয়ে ফেললো। তোর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হা হা হা। এই দাঁড়া বলছি, দাঁড়া, তোকে আমি আজ খেয়েই ফেলবো। দাঁড়া শিয়ালের বাচ্চা, দাঁড়া দাঁড়া। আমাকে খেয়ে ফেললো, বাঁচাও, রাক্ষসে আমাকে খেয়ে ফেললো, বাঁচাও, কেউ আছো বাঁচাও। এই শিয়ালের বাচ্চা, তোকে আজ আমি খেয়েই ফেলবো। দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় পালাচ্ছিস? রাক্ষস বাইক সমেত শিয়ালকে খেয়ে নিল। এই খবরটা ডাকু শিয়ালের কাছে পৌঁছে গেল। হঠাৎ ওই রাক্ষস কোথা থেকে উদয় হলো, আমাদের জঙ্গলের পশু পাখিদের মেরে খেয়ে ফেলছে। কি করা যায় এইটাই তো আমি বুঝতে পারছি না। ওই রাক্ষসটার সঙ্গে তো লড়াই করতে গেলে আমরাই মরে যাব। একটু তো বুদ্ধি খাটাতেই হবে, তাড়াতাড়ি আমাকে একটা কিছু করতেই হবে, না হলে বনের পশুগুলো সব মারা যাবে। এই এক সপ্তাহের মধ্যে কিছু করতে হবে। দিয়ে শিয়াল বনের সকল পশু পাখিকে ডাকলো। আপনারা সবাই তো জানেন আমাদের জঙ্গলে একটা নতুন বিপদ এসেছে। আপনারা যদি আমার সাথে কাজ করেন তাহলে রাক্ষসটা তাড়ানো যেতে পারে। আমি যা যা বলবো আপনারা শুধু শুনবেন, তাহলে আপনারা সুরক্ষিত থাকবেন আর রাক্ষস জঙ্গল ছেড়ে চলে যাবে চিরকালের জন্য। ডাকু শিয়াল সবার সাথে আলোচনা করতে লাগলো। তারা সিদ্ধান্ত নিল ওই রাক্ষসকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেবে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। চলো শিয়াল তারপরে কি করলো সেটা দেখি।